হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। সো আজকের ব্লগটা বেসিক্যালি খুবই স্পেশাল বিকজ আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার ঠিক আগের দিনের ব্লগ বলতে পারো। ওটা নিউ ইয়ার ছিল, আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম 1st of January। আর ওই সময় তো এগুলো ব্লগগুলো দেওয়া হয়নি, সো এটা আপলোড করছি। আই হোপ আপনারা এনজয় করবেন। খুবই স্পেশাল যেহেতু অবভিয়াসলি আমার প্রেগনেন্সি জার্নি ইজ এন্ডিং আর আমার ছেলে ইজ গোয়িং টু বি বর্ন। আমি লেবারে ছিলাম, সাডেনলি লেবার স্টার্টেড। আর যেহেতু আমার অলরেডি আগে সি সেকশন হয়েছিল, তাই জন্য আমার আর বলতে পারো সেকেন্ড টাইম ওরা একেবারেই চান্স নিতে চাইছিল না যে কি ভাজাইনাল বার্থ অ্যালাউ করবে। সো ওরা ডিরেক্টলি বা নর্মাল ডেলিভারি উইচ ইজ কল্ড অ্যাজ, সো ডিরেক্টলি ওরা আমাকে সি সেকশনের জন্যই রেডি করতে লাগে। সো গো হ্যাড, আই হোপ ইউ উইল এনজয় দ্য ব্লগ। বেশ একটুখানি কিছু কিছু ভিডিও হরিজেন্টালি নেওয়া আছে, কিছু কিছু ভিডিও ভার্টিক্যালি নেওয়া আছে, কেন তখন আমি খুব একটা বুঝতে পারছিলাম না যে কি আমি ব্লগগুলো দিতেও পারবো কি না। বাট যাই আছে, আই হোপ ইউ উইল এনজয়। অ্যাজ আ মেম্বারই আমি ওটা ক্রিয়েট করে আপলোড করে রাখছি। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই হোপ ইউ উইল এনজয় দ্য ব্লগ। প্লিজ ওয়াচ ইট। ফার্স্ট রান্না লাস্ট দিন এমনিতে করে, কিন্তু এই বছরটা একদম ঢুকলো না। সো এই ছিল আমাদের মেনু ফর নিউ ইয়ার। চিকেন পকোড়া আর ভেল আর ম্যাঙ্গো জুস। তো ইভিনিংয়ে কেন কি মা বাবাদের সঙ্গে সেলিব্রেট করছিলাম, তো খুব বেশি হেভি কিছু রাখিনি। আর এভরি ইয়ার আমরা খুব সুন্দর করে বাইরে গিয়ে সেলিব্রেট করি, বাট দ্যাটস ওকে, ফ্যামিলি সেলিব্রেশনও খুব ভালোই হয়। সো জায়গা মতো আরো বয়স ভালো করে হাঁটুক না কেকটা। প্লিজ ওয়াচ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই খেয়ে নিল। আমাকে একটু দেবে? ওইখানটা নিচে রাখলাম প্লেটগুলো। তুই খাবি না তো এখন রাত্রিবেলা? আগে খাবো তো চাই না। আর দেবে, সবাইকে দেবো। আবার দেবে, বড় দেবে। চলে যায় না, বাবু এসো। ওখান থেকে একটু মুখে দে। ও দিল না। এতটা দিচ্ছে না। নে। ভালো কেকটা ভালো। ভালো? হুম, তোমার ছেলের জন্য একটা। বন্ধ করে দিই ভিডিওটা। সো এটা হচ্ছে 1st of January ব্লগ। লাস্ট টাইম আমার পেটটাকে রেকর্ড করে নিলাম। সো আমরা সাডেনলি ইভিনিং 7 o'clock, আমার না খুব অদ্ভুত লাগছিল বাড়িতে, যে কি মনে হচ্ছিলো যে কিছু একটা অদ্ভুত ব্যাপার পেটের মধ্যে চলছে। সো তাই জন্য আমরা হসপিটাল পৌঁছে গেলাম, আর ইমার্জেন্সিতে আমাকে ভর্তি করলো। চেক করার পরে এখানটায় এখন কিন্তু এই যে ভিডিওটা নেওয়া, এটা কিন্তু রাত 11টা বেজে গেছে অলরেডি। এখানটা আমাকে মেশিনের সঙ্গে লাগিয়ে দিয়েছিল, যেখানটা মানে ইউ ক্যান চেক দ্য ক্র্যাম্পস কেমন আসছে লেবারের। তো আর আমি এখানটায় বসে জাস্ট রুমটা ভিডিও নিচ্ছিলাম, ডেট টাইম। আমার অবস্থা খুবই খারাপ ছিল ওই টাইপটা। কিছু খাওয়া হয়নি বিকেল থেকে, আর মাই ফেস ক্যান বি ভিজিবল কি অবস্থা খারাপ বলে। আর শুভ হসপিটালের বাইরেই পড়েছিল। এইটা হয়ে গেল নেক্সট ডে সকালবেলা, যখন আমি নিজের একটা ভিডিও অ্যাজ আ লাস্ট টাইম বেবি বাম নিয়ে তুলছিলাম। আর শুভ এই টাইমে এখনও বাইরেই রয়েছে। বাই দিস টাইম অ্যাডমিট হয়ে গেছি হসপিটালে, আর ডাক্তার বলে দিয়েছে যে কি আজকেরই সি সেকশন হবে। আর এই হলো আমার ছোট বেবি আফটার ডেলিভারি এক্সপিরিয়েন্স আমি পরে শেয়ার করব, সেটার কোনো ভিডিও নেই। আর আমাদেরকে বেবি হওয়ার পরে রুম অ্যালট করে দিয়েছিলো। অ্যান্ড গেস হোয়াট, কোইন্সিডেন্সটা দেখো, সেই সেম রুম অ্যালট হয়েছে যে রুমটায় আদিও হয়েছিল, মানে আদি হওয়ার পরে আমরা ছিলাম, এক্স্যাক্টলি সেম রুম। আর এটা হচ্ছে আফটার ডেলিভারি ফেস।
ডেলিভারির খুব হেভি ধকল ছিল, বাট দ্য বেবি ওয়াজ বর্ন সাকসেসফুলি আর উই আর সুপার হ্যাপি। যেহেতু আমার ডেলিভারিটা 2nd of January হয়েছিল, আর আমাদের এক্সপেকটেশন ছিল ডেলিভারি 1st January হয়ে যাবে, তো ওই মুহূর্তে ওই টাইমটা তো আদি বাড়িতেই ছিল মা বাবার সঙ্গে, আর যেহেতু শুভ গাড়িতেই ছিল সারা রাত বাইরে, আর রুম অ্যালট হওয়ার পরেই আদি আমাদের সঙ্গে রুমে এসেছিলো। সো এটা ইভিনিং অফ 2nd January যখন আদিকে নিয়ে আসা হলো টু মিট হিজ লিটল ব্রাদার। ও খুবই এক্সাইটেড ছিল দেখা করার জন্য। এটা ঢোকার সময় হসপিটালে এই পার্টিকুলার জায়গাটা বেশ অনেকটা মাছ রাখা আছে, আর ওখানটা দেখতে ব্যস্ত, আর ওর রিয়াকশনটা আমি কভার করার চেষ্টা করেছি। শুভ ওর পুরো রিয়াকশনটা নিয়েছে, তাই ও পুরো ভিডিওতে আছে, আপনারা দেখতে থাকুন। চলো চলো আদি চলো, চলে আসো। এই যে 4 উপরে তোমার হাত যাবে, এই যে 4। হ্যাঁ ভেরি গুড। 4 এ আছে, 4 এ আছে। আদি কাকে দেখতে এসেছিস? হ্যাঁ কাকে দেখতে এসেছিস? সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন প্র্যাকটিস হয়ে গেছে। আসো আসো আসো, মা ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড। না জাগা ঘুম এইসবই করছে। কার ভাই বেবি? বাবা তুমি এদিক দিয়ে মুখটা দিতে পারো, পিছন দিক দিয়ে নিচ্ছিল। ওর মুখটা ছোটটা আসছে, তুমি এদিকে আসো, ওখানে ওখানটা বসো। তুমি ওখানে বসো না। হ্যাঁ মানে আমি নিচে আর কি প্রথমবার আদির এক্সপ্রেশনটা নিতে চাইছে। হ্যাঁ বোন নয় ভাই, হ্যাঁ তোমার হাত বলে দাও, বসো কেন, বসো দাও আমাকে, আমরা ধরে তুমি দাও। অনেক Oh my God, মামা এটা কার ভাই আদি? ঘাড়ি নিচে দাও, ঘাড়ি নিচে, ঘাড়ি নিচে। ভাইকে ভালোবাসবি তো? ঘাড়ি নিচে। তুমি ছাড়ো না, ও তোমার ওখানে থাকে। হ্যাঁ নিচে। এখানে থাকে। ও বাবা। আদি এটা কার ভাই বেবি? ও মামা গালে হাত দিও না। গালে হাত দিও না। এখন খুব পরে কত বড় না তার? কি খুশি। আদি এটা কার ভাই বেবি? তুমি খুশি হয়েছো? হাত দিও না। গালে গালে হাত দিও। আমরাও হাত দিচ্ছি। ছোট বাবু, খুব ছোট। তুমি দেবে, বাড়িতে গেলে দেবে। বাড়িতে গেলেও দেবে না এখন। একটু বড় এখন হোক। না। ওর হাতটা একটু বের করে দে। এটা কত ছোট হাত আদি। আরে উল্টো দিবি। একটু আওয়াজটা করছে না? তুই পাটা রাখ, পাটা দে। হ্যাঁ পাটা দে, পাটা ভাঁজ কর। বাবু হ, বাবু হ, বাবু হ। আদি বাবু হ। আরে পাটি করে পাকড়। ঠিক আছে। ছেড়ে ছেড়ে ছেড়ে। মা তুমি বসো, তোমার কোলে দে। আদি 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 প্লিজ আদি আদি খুব দেখো আমরা কেউ হাত দিচ্ছি না। আদি তুই আমার কাছে আয় তো, তোকে একটু চটকাই। আদি মামার কাছে আয়। না ওটা দুজনের নাম মা। হাত দিও না। গালে হাত দিও না, না গালে দেখো আমরা কেউ হাত দিচ্ছি না, ঠিক আছে? আমরা কেউ হাত দিচ্ছি না। ঠিক আছে, ব্যাস, ব্যাস। ব্যাস। হয়ে গেছে? আদি আমার কাছে আয়। তুমি মার কাছে যাও। হাসতে হাসতে ভালো টাইম। তুমি তোমার যেমন থাকো থাকো না, আসো। লাস্ট টাইম